বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। বন্ধুরা আপনারা দেখছেন সুজয় টেক এবং আপনাদের সাথে আছে আমি সুজয়। বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে জন্মদিনের পোস্টার ডিজাইন করবেন। আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা আজকের এই পোস্টার ডিজাইনের PLP কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটি আনলক করতে হলে এখানে অ্যারোটিক কোড পাবেন, দেন এই পাসওয়ার্ড সংগ্রহ করে তাহলে কিন্তু এখান থেকে আপনি PLP ফাইলের লকটা খুলে আপনি কিন্তু এক ক্লিকের মাধ্যমে এখান থেকে আপনি পোস্টার ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা কীভাবে করবেন সম্পূর্ণ জুড়ে থাকতে আজকের এই ভিডিও। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আপনি কোনো ভিডিও মিস না। মোবাইল স্ক্রিনে তো ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা আজকের এই ভিডিও টাইটেলের উপর একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা টাইটেলের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন সরাসরি আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করছে। তো এই নিচে দিকে দেখতে পাচ্ছেন PLP ফাইল লিঙ্ক বলে একটা অপশন, দেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা এখানে সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা তারপর দেখতে পাবেন আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করছে। তো এখান থেকে কী করবেন, এই দিক দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন, কী করবেন ডাউনলোড অপশনে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা ডাউনলোড অপশনে সিলেক্ট করে দেবো। জাস্ট কিছুক্ষণ লোডিং নোট করা হয়ে গেলে জাস্ট কী করবেন, সরাসরি আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজার। ওকে, তো বন্ধুরা আমাদের যদি ফাইলটি ডাউনলোড করা হয়ে যায় তাই উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে। তো কী করবো, এখান থেকে আমরা নোটিফিকেশনে সিলেক্ট করে দেবো। সো বন্ধুরা নোটিফিকেশনে সিলেক্ট করে দেওয়ার নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ট্রাক্ট বলে একটা অপশন, তো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা এখানে সিলেক্ট করে দেওয়ার এখানে কিন্তু একটি পাসওয়ার্ড আছে। তো পাসওয়ার্ডটি কোথায় পাবে, কিন্তু একটি করে 13টি পাসওয়ার্ড চলে আসবে। দেন সেই 13টি পাসওয়ার্ড কী করবেন, এখান থেকে আপনি বসিয়ে দিবেন। কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ট্রাক বলে একটা অপশন, তো স্ট্রাকে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা স্ট্রাক করে দিলে দেখতে পারবেন সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করছে। তো এখান থেকে কী করবো, আমরা ব্যাক বাটনে চলে আসবো। সো বন্ধুরা তারপর যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা গুগল প্লে স্টোরে গিয়ে কী লিখবেন, পিক্সেল বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। তো কী করবেন, Pixellab যে অ্যাপ্লিকেশনটি রয়েছে দেন সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এইদিকে দেখতে পাচ্ছেন ওপেন বলে একটা অপশন, তো সরাসরি আপনারা ওপেন অপশনে সিলেক্ট করে দেবেন। বন্ধুরা তারপর দেখতে পাবেন আপনাদের মধ্যে এমন একটি ইন্টারফেস শো করছে। তো এখান থেকে প্রথমে কী করবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু। তো বন্ধুরা 3 লাইন্স মেনুতে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা 3 লাইন্স মেনুতে সিলেক্ট করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন ওপেন PLP বলে একটা অপশন, তো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা এখানে সিলেক্ট করে দেওয়ার আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কী করবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন PLP বলে একটা অপশন, দেন কী করবেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা এখানে সিলেক্ট করে দেবো, জাস্ট এখান থেকে ডাউনলোড বলে একটা ফাইল পাবেন, দেন সেই ডাউনলোড অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা ডাউনলোড অপশন সিলেক্ট করতে পর বন্ধুরা এই দিকে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন, এটি আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা যেহেতু এটি আমাদের দেওয়া রয়েছে তো এখান থেকে কী করবো, এখান থেকে আমরা আমাদের PLP ফাইলটি ওপেন করে দেবো। বন্ধুরা তারপর দেখতে পাবেন আপনাদের মাঝে PLP ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, তো অ্যারো বাটনে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা এখান থেকে যেহেতু আমরা প্রথমে ছবিটি পরিবর্তন করব, তো ছবিটি পরিবর্তন করার জন্য এই লক আইকনে আমরা আনলক করে দেবো। সো বন্ধুরা আনলকে করে দেওয়ার পর কী করবো, এখান থেকে আমাদের যে ছবিটি রয়েছে দেন সে ছবির উপর একটি ক্লিক করে দেবো। সো বন্ধুরা ছবিটির উপর ক্লিক করে দেওয়ার নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন, তো এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা এই অপশন সিলেক্ট করতে পারে, এদিকে দেখতে পাচ্ছেন ডিসিলেক্ট বলে একটা অপশন, তো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা এখানে আপনি যার ছবিটি দিতে চাচ্ছেন দেন তার ছবিটি এখানে আপনারা দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনার সেই ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে, দেন সেই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনারা সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা এখানে সিলেক্ট করে দেবো, জাস্ট এখান থেকে আপনি আপনার সাইজ মতো এখানে বসিয়ে দিবেন। দেন সাইজ মতো বসিয়ে দেওয়ার পর কী করবেন, এখান থেকে ভালো করে সাইজ মতো এখান থেকে আপনি বসিয়ে দিবেন। সো বন্ধুরা সাইজ মতো বসিয়ে দেওয়ার পর উপরে দিকে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, তো আপনারা কী করবেন অ্যারো বাটনে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আবারও লক করে দিবেন। সো বন্ধুরা লক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন শুভ জন্মদিন, তো এখানে চাইলে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন। সো বন্ধুরা এখান থেকে শুভ জন্মদিনে আমরা আনলক করে দিয়ে কী করবো, এদিকে দেখতে পাচ্ছেন পেন আইকন, তো পেন আইকনে আপনারা সিলেক্ট করে দেবো। বন্ধুরা পেন আইকনে সিলেক্ট করে দেবো, আবার পেন আইকন পেয়ে যাবো। দেন পেন আইকনে গিয়ে এখান থেকে আপনি চাইলে ইচ্ছা মতো লিখতে পারেন কাকা দাদা। সো বন্ধুরা এখান থেকে আমরা যে কোনো একটি লিখে দেবো। সো বন্ধুরা এখান থেকে আমরা যে কোনো একটি লিখে দিয়ে জাস্ট ওকেতে আমরা সিলেক্ট করে দেবো। দেন তারপর দেখতে পাবেন আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করছে। তো এখান থেকে কী করবেন, এখান থেকে সাইজ মতো এখান থেকে ঠিক করে নিয়ে এখান থেকে আপনি চাইলে বসিয়ে দিতে পারেন। চাইলে কিন্তু নিচের লেখাগুলো এখান থেকে আপনি নিজের মতো করে সাজিয়ে লিখতে পারেন। সো বন্ধুরা এখান থেকে কী করবো, এখান থেকে আমাদের এই শুভ জন্মদিন লেখাটি হয়ে গেলে কী করবো, অ্যারো বাটনে আমরা সিলেক্ট করে দেবো। অ্যারো বাটনে সিলেক্ট করে দেবো, এখান থেকে আমরা লক করে দেবো। সো বন্ধুরা এখান থেকে যদি আমরা লক করে দিই তাহলে কিন্তু এটি আমাদের হয়ে যাবে। সো বন্ধুরা তারপর কী করবেন, আবারও অ্যারো বাটনে সিলেক্ট করে দেবেন।
সো বন্ধু অ্যারো বাটনে সিলেক্ট করে দিলে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন, তো সেভ অপশনে আপনারা সিলেক্ট করে দেবেন। সো বন্ধুরা সেভ করার জন্য জাস্ট সেভ অপশনে সিলেক্ট করে সো বন্ধুরা তারপর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে, এদিকে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ বলে একটা অপশন, তো এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা এখানে সিলেক্ট করে দেবেন সেভ টু গ্যালারিতে আপনারা সিলেক্ট করে দিবেন, দেন কিছুক্ষণ লোডিং নেবে, তো গ্যালারিতে চলে আসে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের সেই ফটোটি সেভ হয়ে গেছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ফুল কাস্টমাইজেশন, এটি কিন্তু আমাদের শুভ জন্মদিনের একটি পোস্টার ডিজাইন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখান থেকে কিন্তু আমাদের এডিট করা হয়ে গেল। সো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করার, আশা করি প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।